তো বেশ কিছুদিন ধরে আমরা একটা জিনিস দেখছি সোশ্যাল মিডিয়ায় দুষ্ট লোকেরা তারা মেয়েদের দুষ্ট ছবি বানিয়ে সেগুলো আপলোড করছে, যেগুলো কিনা মানে খুবই আর কি ন্যাক্কারজনক। হ্যাঁ, আমরা এআই বাংলা টিম থেকে এটা খুবই তীব্র নিন্দা জানাই। কারণ এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জিনিসটা আর কি পজিটিভ এবং নেগেটিভ দুটোই ইউজ রয়েছে, ঠিক আছে? মানে এই ইউজটা এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নিজের কোনো ইউজটা, এই ইউজটা হয় মানুষের মস্তিষ্ক থেকে। একটা টুল এসেছে, এটা দিয়ে আপনার ফেস সোয়াপ করা যায়। হয়তো এখানে আর কি এই যে দুষ্ট ছবি বানায় কীভাবে, একটা মেয়ের একটা একটা স্বাভাবিক ছবি নেয়, একটা সাধারণ ছবি নেয়, তারপর কি করে সেই ফেসটা একটা দুষ্ট ছবির সাথে সোয়াপ করে ফেলে। এভাবে আর কি একটা দুষ্ট ছবি তৈরি করা হয় একটা মেয়ের, যেটা কিনা একটা সাধারণ মেয়ের জন্য খুবই ভোগান্তি। বিশেষ করে আমাদের দেশের কালচারে সাধারণ বিকিনি পরা ছবিকেই অশ্লীল করা হয়। তো সেখানে একদম 100% নুড বা ন্যাকেড ছবি, এটা তো আসলে খুবই খারাপ বিষয়। তো আজকে আমরা এরকম একটা মানে আজকের ভিডিওটার মধ্যে একটু দুষ্ট ভিডিও, কারণ এখানে দুষ্ট কথা বলছি আমরা, মানে বড়দের কথা বলছি। তো এখানে যারা 18+ না, তাদেরকে এই ভিডিওটা না দেখার অনুরোধ জানাচ্ছি। আমরা শুধুমাত্র একটা সামাজিক সচেতনতা হিসাবে ভিডিওটা বানাচ্ছি, এবং এখানে আমরা কি করব, লিটারালি আপনাদের একটা দুষ্ট ছবি বানিয়ে দেখাবো। কিন্তু এই দুষ্ট ছবি বানানোটা বা এগুলো এনকারেজ করা বা এগুলো শেখানোটা কোনোটাই আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে জাস্ট আপনাদেরকে প্রসেসটা দেখাবো যে কীভাবে বানানো হয়, যাতে করে পরবর্তীতে কারোর সাথে যদি এরকম ঘটে তারা আগে থেকেই জেনে যাবে যে আচ্ছা, তাহলে বর্তমানে এরকম টুল আছে যেটা দিয়ে এইভাবে ছবি বানানো যায়, এবং এটা আর কি একটা সচেতনতামূলক ভিডিও। সো আমি কথা না বলে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। আচ্ছা, তো আজকে আমি আপনাদের কোনো টুলের লিঙ্ক দেবো না, বা সরাসরি কোন টুল আমি ব্যবহার করছি সেগুলোও বলবো না, তবে আমি জাস্ট কিছু লিঙ্ক দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত একটা ডিসকর্ড সার্ভারে রয়েছি। এটা আমার নিজের ইয়েফরা সার্ভার। এখানে এই সার্ভারটার নাম দিয়েছি ফেস সোয়াপ, যেহেতু আমি ফেস সোয়াপ করে দেখাবো। আর মূলত যে বটটা আপনার সার্ভারে মানে আমি ইনস্টল করেছি, বলতে এই বটটার মাধ্যমে এই দুষ্টু কাজগুলো করা হয়। এই বটটার নাম হচ্ছে, আমি বটটার লিঙ্ক আপনাদের দেবো না, তারপরেও কিছু দুষ্ট লোক আছে, তারা হয়তো বা কোনো কোথাও থেকে এই বটের লিঙ্ক পেয়ে যাবেন। তারা যদি এই দুষ্টু কাজ করে, এই বট ব্যবহার করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এআই বাংলা কোনোভাবেই দায়ী থাকবে না। ওকে, সো এবার আমরা কি করব, আমরা একটা মেয়ের ছবি নেব, বাট এখানে আমরা কোনো রিয়েল মেয়ের ছবি ব্যবহার করব না, কারণ আমরা চাই না মানে কারো ব্যক্তিগত ব্যাপার, মানে কারো পার্সোনাল স্পেস ইনভেট করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা কি করেছি, এই যে Leonard.ai দিয়ে একটা মেয়ের ফেস জেনারেট করেছি। আমরা মূলত আজকে এই এআই জেনারেটেড ফেস নিয়ে কাজ করব, আর এটা দিয়ে আপনারা আর কি বুঝতে পারবেন যে কীভাবে আর কি এরকম দুষ্ট ছবি বানানো যায়। সো জিনিসটা আসলে খুবই নিন্দনীয়। এই ধরনের কাজ আপনারা কখনোই করবেন না, কারণ একটা স্কিল, এটাকে কাজে লাগান ভাই। এই স্কিলটা কাজে লাগিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন। আপনি স্কিলটা কাজে লাগিয়ে আপনি মার্কেটিং করতে পারছেন, বা ডিজিটাল ফটোগ্রাফি এই ধরনের কাজ করতে পারছেন। সেটা দিয়ে আপনি দুষ্ট ছবি কেন বানাবেন? তো যাই হোক, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন এখানে, এটা আমি এখন পর্যন্ত ডাউনলোডই করে নিয়ে আমি আপনাদের সামনে ডাউনলোড করছি, যাতে কিনা আপনারা ক্লেম না করতে পারেন যে এটা কোনো মেয়ের ছবি। হ্যাঁ, আর এই জিনিসটা কিন্তু আপনাদের একটা শিক্ষণীয় বিষয়। দেখুন, আমি Leonard.ai দিয়ে খুবও একটা মেয়ের ছবি বানিয়ে ফেলছি। তো এইভাবে কিন্তু মানে একটা মেয়ের বাস্তবে কোনো অস্তিত্ব নাই, বা শুধু মেয়ে কেন, একজন মানুষ, তার বাস্তবে কোনো অস্তিত্ব নাই, বাট তার আমি এরকম ছবি বানিয়ে ফেলছি। তো অনেকে কিন্তু আবার এই ধরনের ছবি বানিয়েও একটা মানে নট নেসেসারি যে দুষ্ট ছবিই লাগবে এরকম, কিন্তু একটা ভালো সুশীল ছবি বানিয়ে সেটা দিয়েও ম্যানিপুলেশন করা সম্ভব। মিডিয়া ম্যানিপুলেশন খুবই খারাপ একটা জিনিস, এবং আমি এই জিনিসটার পার্সোনালি খুব তীব্রভাবে নিন্দা জানাই, এবং এআই বাংলা টিম সবসময় এই মিডিয়া ম্যানিপুলেশনের বিরোধিতা করে। সো আমি ছবিটা ডাউনলোড করে নিলাম, এবং আমার কাছে কালেকশনে একটা দুষ্ট ছবিও আছে। আমি দুষ্ট ছবিটা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি। দুষ্ট ছবি বলতে ইটস আ বিকিনি পিকচার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। বাট আমাদের সমাজে কিন্তু এরকম একটা বিকিনি পিকচার, যেটা কিনা হয়তো বা ইউরোপ আমেরিকার একটা সাধারণ বিষয় হলেও আমাদের সমাজে কিন্তু এটাকে একটা দুষ্ট ছবি হিসেবে দেখা হয়। তো আমরা কি করব, আমরা এই যে ভালো ছবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভালো ছবি, একটা হচ্ছে দুষ্ট ছবি, মানে একটা বিকিনি ছবিকে আমরা দুষ্ট ছবি হিসেবে উল্লেখ করছি এখানে। সো আমরা কি করব, এই ভালো ছবিতে যে মানে ভালো ছবি বলতে স্বাভাবিক বা সাধারণ যে ছবিটা, যে মেয়েটার
তো সেই মেয়েটার ফেসটা আমরা এই দুষ্ট ছবি যে মেয়েটা দেখতে পাচ্ছি সেখানে না আমরা ফেসটা সোয়াপ করব। তো এইটা কীভাবে করব আমি দেখাই। তো এই জন্য আমি এই যে আমার যে ডিসকর্ড সার্ভার রয়েছে সেই ডিসকর্ড সার্ভারে চলে যাচ্ছি, ফেস সোয়াপ। ওকে, তো এখানে এসে আমি টাইপ করব সেভ আইডি। সেভ আইডি লিখলে এভাবে আসবে। তো মূলত প্রথমে আমরা আমাদের কাজটা হচ্ছে গিয়ে একটা ছবি, ওটার আইডিটা আমরা সেভ করব। হ্যাঁ, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেভ আইডি নেম দেওয়া রয়েছে। তো এখানে আমি মানে যে মেয়ের ছবিটা, হ্যাঁ, যে সাধারণ যে ছবিটা সেই মেয়ের ফেসটা আমরা মূলত এখানে সেভ করব এই আইডি নেমে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি যে গার্ল ওয়ান, আমি এভাবে লিখে দিচ্ছি। এবার কি করব, ওই মেয়ের ছবিটা আমাদের এখানে আপলোড করতে হবে। সো আমি আপলোড করছি। সো আপলোড করা হয়ে গেলে আমরা কি করব, এটা সার্ভারে সেন্ড করে দেই। কমান্ড সেন্ড হয়ে গিয়েছে। আইডি নেম গার্ল ওয়ান ক্রিয়েটেড, এতটুকু কাজ হয়ে গিয়েছে। তার মানে এখন আমাদের কি হয়ে গিয়েছে, আমরা যে মেয়ের ছবিটা দিয়েছি ওই মেয়ের শুধু ফেসটা এখানে একটা আইডি হিসেবে সেভ হয়ে গিয়েছে। এবার আমরা এই ফেস ব্যবহার করে আমরা যে কোনো ধরনের ছবি বানাতে পারবো, দুষ্ট ছবি থেকে শুরু করে ভয়ঙ্কর ছবি, যে কোনো ধরনের ছবি বানাতে পারবে। এবার পরবর্তীতে যে কাজটা হচ্ছে, আমরা আবার লিখব স্ল্যাশ দিয়ে সোয়াপ আইডি। ওকে, এই অপশনটা চুজ করলাম। চুজ করার পরে এই যে আমরা যে আইডিটা ক্রিয়েট করেছি, আমরা কি লিখেছিলাম গার্ল ওয়ান, এই যে আপনারা দেখতে পাচ্ছেন গার্ল ওয়ান, এটা কিন্তু আমাদের আইডি। হ্যাঁ, সেই আইডিটাই এই যে সোয়াপ আইডি, এই অপশনের আইডি নেমের এখানে দিয়ে দেবো আমরা গার্ল ওয়ান, একদম হুবহু এইখানে যেভাবে লেখা আছে আমি সেভাবেই লিখে দিয়েছি। এবার আমাদের সেই দুষ্ট ছবিটা আপলোড করতে হবে। আমরা এই যে দুষ্ট ছবিটা আপলোড করে দিলাম, আপলোড হয়ে গিয়েছে। এবার আমরা কি করব, সেন্ড, সার্ভারে সেন্ড করে দিব এবং তারপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এই যে দেখুন, একদম মেয়েটার চেহারা দিয়ে কি করেছে, এই দুষ্ট ছবিটা বানিয়ে দিয়েছে। সো এভাবেই কিন্তু আমি জাস্ট এতটুকুই দেখাবো, আমি আর বেশি ডিটেলসে যাবোই না, কারণ আমি জানি এই ভিডিও অনেক দুষ্ট লোকেরা দেখবে এবং তাদের মাথায় দুষ্ট ফোন দিয়ে আটতে পারে, তারা এই কাজটা দুষ্ট কাজে ব্যবহার করতে পারে এই টুলটা, যেটা আমরা কোনোভাবেই চাই না। সো এই সমাজে একটা মানে যা সচেতনতামূলক ভিডিও হিসাবে আজকে ভিডিওটা বানালাম এখানে, মানে যাতে কিনা আপনারা বোঝেন যে কীভাবে এআই টুল খারাপভাবে ব্যবহার করা যেতে পারে বা দুষ্টভাবে ব্যবহার করা যেতে পারে, যেটা কিনা মানুষের জন্য ক্ষতিকর। মানুষের জন্য ক্ষতিকর কোনো কাজই আসলে করাটা উচিত না। আর দেখুন, আপনি যদি আজকে একটা মানুষের ক্ষতি করেন, আপনাকে কিন্তু প্রকৃতি সেটা রিটার্ন করে দিই। এই জন্য আজকে আমরা এই যে প্রকৃতির মাঝে বসেছি, যাতে কিনা আপনারা বুঝতে পারেন প্রকৃতি কিন্তু একটা নিজস্ব রিভেঞ্জ হয়েছে। হ্যাঁ, এবং সেই রিভেঞ্জটা কিন্তু খুব ভয়ঙ্কর। সো আপনারা কখনোই প্রকৃতির বিরুদ্ধে কাজ করবেন না, মানুষের ক্ষতি হয় এরকম কোনো কাজ করবেন না, তাহলে কিন্তু দিন শেষে আপনারা বিপদে পড়বেন। মানে প্রকৃতির প্রতিশোধ প্রকৃতি নিয়ে নেবে, সেটা থেকে কেউ রেহাই পায়নি, কেউ কখনোই পাবে না। আর যারা সোশ্যাল মিডিয়ায় এই যে ইনোসেন্ট মেয়েদের ছবি ব্যবহার করে, দেখুন এখানে আসলে ইনোসেন্ট বা আপনি যদি একটা অপরাধীও হয় তার ছবি ব্যবহার করেও আপনি এরকম দুষ্ট ছবি বানাতে পারেন না। এটা আসলে মানবাধিকার বিরোধী, ঠিক আছে? আপনার যদি কাউকে আপনি প্রচণ্ডভাবে হেট করেন, হ্যাঁ, সেটা আপনি হেট করতে পারেন, তার বিরুদ্ধে লেখালেখি বা করতে পারেন, বা মানে এই জিনিসটা মানে একটা এমনভাবে রাখবেন যে জিনিসটা যেন সবাই অ্যাকসেপ্ট করতে পারে। এখন জাস্ট বিকজ আপনি কাউকে হেট করেন, হ্যাঁ, বা তাকে আপনার ভালো লাগে না, এই জন্য আপনি সোশ্যাল মিডিয়ায় তাদের এরকম দুষ্টু ছবি বানিয়ে, হ্যাঁ, তার একটা মানে ইমেজটাকে আপনি নষ্ট করার চেষ্টা করবেন, এটা তো একদমই ঠিক না। একজন স্মার্ট মানুষ হিসেবে, একজন শিক্ষিত মানুষ হিসেবে এটা কখনোই ঠিক না। হ্যাঁ, আমি মানে সফরের উদ্দেশ্যে এই কথাটা বারবার বলছি। দেখুন, এখন ধরে নিন কেউ এরকম আপনার দুষ্ট ছবি বানিয়েছে, এখন আপনি কী করবেন? এখানেই কিন্তু মেন সমস্যাটা আসলাম। এরকম আপনার একটা দুষ্ট ছবি বানিয়েছে, সেটা আপনার চোখে যখন পড়েছে তখন নিশ্চয়ই আপনার পরিচিত লোকদের চোখেও পড়বে, এবং সেটা কিন্তু আপনার জন্য আর একটু এম্বারেসিং সিচুয়েশন ক্রিয়েট করবে। তো এরকম যদি ঘটে, আপনারা সরাসরি এআই বাংলা টিমের সাথে তো যোগাযোগ করতেই পারেন, বাট আপনার যদি মানে খুবই আনইজি লাগে যে আপনি চাচ্ছেন না কার সাথে যোগাযোগ করতে, আপনি চান আপনার হয়ে এই কাজটা কোনো একটা অর্গানাইজেশন করে দিবে, তো সেক্ষেত্রে আপনাদের সাথে একটা ওয়েবসাইট শেয়ার করবো। ওয়েবসাইটের লিঙ্ক আপনার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনার সেখান থেকে হেল্প নিতে পারবেন। stopnci.org, এটা মূলত আপনার
ইউকের একটা কোম্পানির আর কি সাব। সো ইট ওয়ার্কস উইথ স্টপ নন কনসেনচুয়াল ইন্টিমেট ইমেজ অ্যাবিউজ। তো আমরা এখন দেখি সেটা এই ওয়েবসাইটটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। প্রথমে এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ওয়েবসাইটে চলে যান। এবার ওয়েবসাইটে চলে গেলে এভাবে আপনি পেয়ে যাবেন stopnci.org। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি মানে কীভাবে ওয়েবসাইট ব্যবহার করবেন সেগুলো এখানে লেখা রয়েছে। স্টপ এনসিআই কীভাবে কাজ করে সেগুলো সব আপনি এখান থেকে পড়ে নিতে পারেন, এবং এটা ভেরিফাইড এবং এটা আসলেও কাজ করে কিনা সেটা আমরা এআই বাংলা গ্রুপে জানিয়ে দেব। মানে আমরা অলরেডি একটা কেস এভাবে ক্রিয়েট করেছি এবং সেই কেসটার আপডেটটা আপনাদের লাইভ আমরা জানাতে থাকবো, যাতে কিনা আপনারা বুঝতে পারেন যে এই জিনিসটা কাজ করে কিনা। তো এখন আমি আপনাদের সামনে একটা লাইভ এরকম কেস ক্রিয়েট করবো, যে দেখাবো যে কীভাবে আপনি একটা কেস ক্রিয়েট করতে পারেন, যেটার মাধ্যমে আপনার একটা ছবির ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরি হবে এবং সেটা আর কি এই স্টপ এনসিআর যে বা পার্টনার কোম্পানিগুলো রয়েছে তাদের কাছে সেটা সংরক্ষিত থাকবে এবং তারা তাদের টিমের মাধ্যমে ট্রাই করবে যে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া থেকে আপনার সেই দুষ্ট ছবিটা সরিয়ে নিন। সো প্রথমে আপনি একটু কী করতে হবে, ক্রিয়েট ইউর কেস, সেখানে ক্লিক করুন। ওকে, এবার আপনার এই সিলেক্ট করুন। আপনার এই যদি 80+ ওভার হয় তাহলে 8+ গেইন আর 80+ নিচে হয়। কারণ নট নেসেসারি এই কাজটা মানে এই দুষ্ট ছবি যে শুধুমাত্র আপনার বানিয়েছে এরকম না, আপনার পরিচিত কার হতে পারে, তার বয়স কম, তার ছবি দিয়ে এরকম বানিয়েছে। তো আপনার তো হেল্প করতে হবে, তাই না? আপনাকে তো প্রসেসটা জানতে হবে। সো আমি এখানে 18 ওভার দিচ্ছি এবং হু ইজ ইন দ্য ইমেজ, সেক্ষেত্রে মাইসেলফ দিতে পারেন বা মি অ্যান্ড সামওয়ান আই নো এটাও দিতে পারেন, মানে আপনার পরিচিত কারোর সাথে জিনিসটা করেছি কিনা। সো এক্ষেত্রে আমি মি অ্যান্ড সামওয়ান আই নো এটা আমি দিচ্ছি। আপনারাও মানে আপনাদের যেটা প্রয়োজন অনুযায়ী দিতে পারবেন। দেন help us understand what is in the image so we can be sure is the correct service for you। মানে এখানে বলছে যে এই ছবিতে আসলে কি রয়েছে, ছবিটার ভিতরে কি আপনাকে সম্পূর্ণ নগ্ন দেখানো হয়েছে নাকি অর্ধনগ্ন দেখানো হয়েছে, এরকম আর কি ব্যাপারটা। তো এখানে আমি সিলেক্ট করছি আই এম নিউড অর সেমি নিউড, এই অপশানটা সিলেক্ট করছি এবং হ্যাভ এনি অফ ইউর ইন্টিমেট ইমেজ অর ভিডিও অলরেডি বিন শেয়ার অনলাইন। মানে আপনার কোনো দুষ্ট ছবি বা ইন্টিমেট ছবি এগুলো কি আপনার অনলাইনে ইতিমধ্যে মানে বা পূর্বে কি মানে পেয়েছেন, এরকম কি আপলোড করা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে ইউএস দিবেন, আর যদি এটা ফার্স্ট টাইম হয়ে থাকে তাহলে নো দিয়ে থাকে। সো আমরা নো সিলেক্ট করবেন। নো সিলেক্ট করার পরে এই যে এখানে চলে এসেছে। এইবার এই যে মানে এই যে 2 নম্বর অপশানে আপনাকে কী করতে হবে, আপনার ওই দুষ্ট ছবিটা এবং আপনার যে অরিজিনাল ছবি এই দুটো ছবি আপনাকে আপলোড করতে হবে। ওকে, এবং এটা কীভাবে কাজ করে সেটা আপনি এখান থেকে পড়ে নিতে পারবেন যে হাউ দিস ওয়ার্কস। মূলত আমি যে কথাগুলো বলেছি সেটাই এখানে লেখা রয়েছে। তো সিলেক্ট ফটোস আর ইমেজে গিয়ে এই যে প্রথমে আমি এই যে দুষ্ট ছবিটা আপলোড করে দিচ্ছি এবং পরবর্তীতে যে অরিজিনাল যে ছবিটা রয়েছে সেটা আপলোড হয়ে গেছে। সো আমার দুটো ছবি আপলোড করা হয়ে গেছে। এবার দেখুন আমি যে দুটো ছবি যে আপলোড করেছি সেই দুটো ছবির কিন্তু হ্যাশ ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মূলত এই হ্যাশগুলো দিয়ে আর কি কাজ করা হবে। নেক্সট আমরা চলে যাই। এবার কি করতে হবে, আপনাকে একটা পিন দিতে হবে, একটা ইউনিক পিন দিতে হবে, যে পিনটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার আপনাকে একটা কেস আইডি দিবে, সেই কেস আইডি এবং এই পিন দিয়ে আপনার কেসটা ট্র্যাক করতে পারবেন। মানে আপনার কেসের প্রগ্রেসটা কী, এখন বর্তমানে আপনার কেসটা নিয়ে কী করা হচ্ছে সেটা দেখতে পারবেন টাইম টু টাইম। সো আমি এখানে একটা পিন দিয়ে দিচ্ছি। ওকে, পিন দেওয়া হয়ে গেছে। দেন আই অলসো আন্ডারস্ট্যান্ড। ওকে, এটা ওকে টিকমার্ক দিয়ে দেবেন। দেন নেক্সট। আচ্ছা, সো এই তো আমার এখানে দেখা যাচ্ছে যে আমার ছবি দুটো আপলোড হয়ে গিয়েছে এবং সেগুলো হ্যাশও ক্রিয়েট হয়েছে। অ্যান্ড আই আন্ডারস্ট্যান্ড। ওকে, দেন আই এম নট রেবট দিয়ে একটু ক্যাপচারটা পূরণ করে নেবেন। ক্যাপচার পূরণ হয়ে গেলে সাবমিট দিয়ে দেবেন। বাস, এতটুকুই আপনাদের কাজ। এটা হয়ে গিয়েছে। এখন দেখুন আপনার এখানে একটা ইউনিক কেস আইডি দিয়েছে আপনাকে, ঠিক আছে? এই যে কেস নাম্বার, এই কেস নাম্বারটা আপনি কপি করে নেবেন। হ্যাঁ, কপি করে আপনার ডেস্কটপে নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন বা কোথাও লিখে রাখতে পারেন, যাতে কিনা এটা আপনি ব্যবহার করতে পারেন। সো আমি এটা সেভ করে রাখছি আমার পৃষ্ঠা। সেটা আমি সেভ করে রাখলাম।
তো এবার আমি এই যে দেখুন নিচে ভিউ মাই কেস এই অপশনটা আমি দেখতে পাচ্ছি, আমি এখানে চলে যাচ্ছি, বা আপনি সরাসরি এই যে ওয়েবসাইটে আসলে চেক কেস স্ট্যাটাস এই অপশনে গিয়েও আপনি আপনার কেস নাম্বার দিয়ে আপনার কেসটা ট্র্যাক করতে পারবেন। সো কেস নাম্বারটা দিতে হবে, আমি এই যে কেস নাম্বারটা কপি করে নিলাম, কপি করে কেস নাম্বারটা এখানে পেস্ট করে নিচ্ছি এবং আপনার পিন যেটা দিয়েছেন সেই পিনটা দিয়ে দেবেন, দেন সার্চ কেস। এই যে দেখুন আপনার কেসের বর্তমান অবস্থা কী সেটা দেখানো হচ্ছে, যে আপনি এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে ইউর হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তো এই তো তার আগে আপনার এই জিনিসটা এভাবে করে আপনার কাজটা ঠিক করতে পারেন। তো তার আগে আপনাদের একটু একটা চমক দেখিয়ে নিই, এই জিনিসটা আমি এতক্ষণ দেখাইনি আপনাদের। আমি একটু ভিডিও পজ করে একটা কাজ করে নিয়েছিলাম। কাজটা হচ্ছে গিয়ে কি, আমি ওই দুষ্ট ছবি দিয়ে জাস্ট আপনাদের আর কি একটু দেখানোর জন্য, বোঝানোর জন্য আমি একটা দুষ্ট আইডি করেছি। তো সেই দুষ্ট আইডিতে কী করেছি, আমি সেই দুষ্ট ছবিটা আপলোড করেছি। আপনারা এই যে দেখুন, এই যে একটা দুষ্ট ফেসবুক আইডি খুলেছি, নামটাও একটা নাম দিয়েছি, এরকম হয়তো বা কোনো নাম নেই, আমি জাস্ট এটা ইটস মেড আপ নেম। এবং সেখানে প্রোফাইল পিকচারটা আমি এরকম দুষ্ট ছবিটা আপলোড করেছি। এবং দেখুন এটার যে ওয়ালে টাইম লাইনেও আমি এই দুষ্ট ছবিটা দিয়ে আমি একটু ক্যাপশন লিখে দিয়েছি, আমি কি তুমি। সো এইরকম কিন্তু দুষ্ট কাজ হতে পারে, আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে আমি বুঝিয়েছি। এবং সেই ছবিটা দিয়ে কিন্তু আমি একটা কেস তৈরি করে দেখিয়েছি আপনাদের, যে আপনি কীভাবে stopnci.org এখানে একটা কেস ক্রিয়েট করতে পারেন। তো এখন আমি দেখব যে এই ফেসবুক আইডিতে আমি যে এই ছবিটা দিয়েছি, হ্যাঁ, এটা রিমুভ হয় কি না, এবং সেটা যদি হয় সেটা আমরা আমাদের এআই বাংলা ফেসবুক গ্রুপে জানিয়ে দেবো, এবং পেজেও আমরা জানিয়ে দেবো, এবং ইউটিউবের একটা কমিউনিটি পোস্টও যাবে আমাদের টিমের পক্ষ থেকে। সো আপনারা এটা দেখতে থাকবেন, আমাদেরকে ফলো করে রাখবেন, তাতে কিনা আপনারা এটা সম্বন্ধে সঠিকভাবে জানতে পারেন। আপনারা জানেন এআই বাংলা হচ্ছে বাংলাদেশের প্রথম এআই টুল টেস্টিং এবং ট্রেনিং কোম্পানি। আমরা মূলত আমাদের ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় এই এআই টুলসের ব্যবহারের উপর শিক্ষণীয় ভিডিও বানিয়ে থাকি, এবং আমরা আমাদের গ্রুপে মূলত এআই করে নিউজ শেয়ার করে থাকি। অর্থাৎ এআই রিলেটেড যত প্রকার নলেজ এবং রিসোর্সেস রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলায়, উইথ মেনটেনিং 100% কোয়ালিটি। তো আপনারা যারা এই ভিডিওটা দেখেছেন, আপনাদের আমি অনুরোধ করবো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, হ্যাঁ, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথেও আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, যাতে কিনা তারা উপকৃত হয়। এবং আমাদের ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক পেজে এআই বাংলাদেশকে সাবস্ক্রাইব নিয়ে যাবেন, সেখানে আমাদের কমেন্ট করে রাখবেন, আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড করে নেবেন। এবং এছাড়াও অন্যান্য যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, লাইক ইনস্টাগ্রাম, টিকটক, পিন্টারেস্ট, এখানেও আপনারা আমাদেরকে পেয়ে যাবেন, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের রিসোর্স শেয়ার করা হয়। সো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। স্টেপ ফর টু স্মার্টার বাংলাদেশ উইথ এআই।